নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলি যে না, আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজোরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাতটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা। আর কোনো কাজ নেই আমাদের। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়। সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলাই কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে। রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। সুবহানাল্লাহ বলেন। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া। তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ 2টা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেয় না, কয় বাইরে। 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা।
যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। সাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহান।